আসসালামু আলাইকুম। আমি টাইগার মুরগি লালন পালন করি, কারণ টাইগার মুরগি দ্রুত ওজন হয় এবং মাংসের জন্য টাইগার মুরগি সেরা। ডিজিটাল কৃষি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। দর্শক বন্ধুরা, নতুন করে কিছুই বলার নেই। এই যে টাইগার মুরগির খামার দেখতেছেন, এটি কিন্তু বরাবরই আমারই। আপনারা কিন্তু জানেন যে আমি প্রতিনিয়মিতই শুধু ভিডিও নিয়ে আসি টাইগার মুরগিরই, কেননা আমার টাইগার মুরগির খামার ছাড়া খামার নেই। এই কারণে আমি নিয়মিতই টাইগার মুরগির খামার নিয়ে আসি। আর একটি কথা না বললেই নয়, সকলেই কিন্তু জানেন যে আমি একজন সফল টাইগার মুরগির খামারি। আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে কামরুল ভাই, আপনি তো সবসময় সফল ভিডিওর ভিতরে শুধু সফলই বলেন, আপনি কখনো ক্ষতিগ্রস্ত হন নাই। আমি ওই সমস্ত ভাই ও বোনেদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমি এই কারণে আমি সফল বলবো, কেননা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি টাইগার মুরগিতে কোনো ক্ষতিগ্রস্ত হই নাই। আর টাইগার মুরগির মানে মানুষ শখে পালে, আমিও কিন্তু প্রথম শখে এসেছিলাম, শখ থেকে বাণিজ্যিক রূপে চলে আসছি, কেননা খুব একটি বেনিফিট ভালো পাওয়া যায়। টাইগার মুরগি কিন্তু কালারগুলা আপনারা দেখেন যে দেশি কালারের মতন আপনার বিক্রি করতে গেলেও বাচ্চাও ভালো দামে বিক্রি করা যায় এবং মাংস খুব খাইতে সুস্বাদ, টেস্টি। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমার কথা নয়, আপনার প্রত্যেকটা খামারই কিন্তু খামারের কাছে আপনি শুনে জিগায় দেখবেন যে টাইগার মুরগির মাংস কিন্তু আপনার যখন একটা টাইগার মুরগি 4-5 কেজি ওজন হবে, তখন কিন্তু টাইগার মুরগির স্বাদ হয়ে যায় গরুর মাংসের মতন। আপনি সমস্ত খামারের কাছে কিন্তু বরাবরই এক কথায় শুনে থাকেন আপনারা। এটা আমার কাছে না, আমি তো খাই অবশ্যই, আলহামদুলিল্লাহ সুস্বাদ। এবং টাইগার মুরগি দেখতে দেশি মুরগির কালারের মতন, টাইগার মুরগির রোগ ব্যাধি কম হয়। তারপরে আপনার টাইগার মুরগি ভ্যাকসিনের পর থাকলে আলহামদুলিল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত, টাইগার মুরগি করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা খুব কমই পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত হয় না, ভুল হয়। আপনার যেহেতু একটা জীবন, আমার একটা জীবন, আপনার একটা জীবন, আপনার কি জ্বর হয় না, আপনাকে মাথা ব্যথা হয় না, ওই রকমেরই ক্ষতিগ্রস্ত হয় খুব কম, কেননা টাইগার মুরগি খুব শক্ত একটা মুরগি। আর টাইগার মুরগি আপনার যেমন ব্রয়লার মুরগি এক পাশে মরা ধরলে আর বাঁচে না, ব্রয়লার মুরগি একবারে পরিষ্কার হয়ে যায় খাবার সহ। আর টাইগার মুরগি খুব শক্ত মুরগি। টাইগার মুরগির ওজন আপনার 3 থেকে 4-5 কেজির ভিতরে প্যারেন্টগুলো হয়ে থাকে, দেখতে খুব সুন্দর। আপনার শখ থেকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত যখন হয়, তখনই একজন খামারি আপনার বাণিজ্যিক রূপে চলে যায়। এই কারণে বলতেছি যে আপনার শখের মুরগি বাণিজ্যিক রূপে চলে যাচ্ছে। আপনার অনেকে আপনার 200 পিস মুরগি, 300 পিস মুরগি নিয়ে প্যারেন্টস করতেছে, শখের বিষয়, সে বাণিজ্যিক রূপে পরে ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে। কেন? এই যে
আজ আমরা বাংলাদেশে যত টাইগার মুরগি খামারি আছি, দেখেন আপনারা অনেকে অনেক রকমের প্রশ্ন করেন। তারা কিন্তু আপনার অনেকে প্রশ্ন করেন যে টাইগার মুরগির বাজারজাত, অনেকে মনে করেন যে শুধু প্যারেন্টস করে, যে সবাই শুধু বাচ্চা আছে, তাহলে এই মাংস কেনা পালবে। এখন আমি আপনাদের ওই দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি বোঝার চেষ্টা করবেন। যারা মাংসের জন্য পালে ওনারা আপনার 2000, 3000, 5000, 6000 মুরগি, 10,000 মুরগি এরকম নিয়ে পালে ওনারা আপনার 40-45 দিন 15 দিনের ভিতরে বিক্রি করে দিচ্ছে। আর এই যে প্যারেন্টস আপনার কারা করতেছে, তারা 300-400 পিস বাচ্চা নিচ্ছে, ওনারা সরকারি বিষয়ে মুরগি পালতেছে, পালার পরে ওনারা মনে করেন যে বেনিফিট ভালো পাচ্ছে, দেখতে শুনতে ভালো পাচ্ছে, রোগ ব্যাধি কম হয়, ওনারা প্যারেন্টস রেডি করে ফেলাচ্ছে। তখন উনি সব থেকে একটা মেশিন কিনে নিচ্ছে বা 2টা মেশিন কিনে নিচ্ছে, বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছে। তাহলে এটা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার শখ থেকে বাণিজ্যিক রূপে চলে গেল। এখন বড় একজন খামারি, তিনি তার প্যারেন্টসের জন্য নিচ্ছে না, উনি 4000, 5000, 6000, 10,000 মুরগি নিচ্ছে মাংসের জন্য, 40-45 দিন পর পর মনে করেন যে আপনার বাচ্চা নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাহলে এবার প্যারেন্টস, আপনারা প্রশ্ন করেন যে সবাই যদি প্যারেন্টস করে তাহলে মাংস করে খারাপ। মাংস খামারিরা, বড় বড় খামারিরা করে, আর এই যে ছোট ছোট যে আপনার 200, 300, 500 প্যারেন্টস করে, এটা শখের বিষয় নাই, সব থেকে মনে করেন যে আপনার বাণিজ্য করে চলে যায়। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। আর একটু কথা না বললে নয়, সারা বাংলাদেশে এখন মনে করেন যে আমি টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি। যদি কোনো ভাই ও বোনের টাইগার মুরগির বাচ্চা লাগে অরিজিনাল, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। 2-4-5 হাজার বাচ্চা যখন যার লাগে যোগাযোগ করবেন। আমার বাচ্চা হ্যাচার থেকে বের করি রবিবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। যদি কোনো ভাই ও বোনের 2-4-10 হাজার বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমার সমস্যা আমি এখন আপনাদেরকে দিতে পারবো, কারণ আমার এখন প্যারেন্টস বেশি, আপনাদের বাচ্চা দিতে পারি। আবার এখনও আপনার অনেক খামারি মনে করেন যে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছেন 60-65 টাকা, আর আমি মাত্র আপনার 50 টাকা এখন সারা বাংলাদেশে টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করতেছি। যদি কোনো খামারি ভাই ও বোনের বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। দর্শক বন্ধুরা, না বললেই নয়, আমি কিন্তু বরাবরই প্রতিটা ভিডিওর ভিতরেই বলে থাকি যে আমি সকলের একজন টাইগার মুরগির খামারি। এই আমার বাড়ি থেকে আজকে একটু আগে আমার পাড়া প্রতিবেশী এক সম্পর্কে নানি ভাই, উনি এত সুস্বাদ দেই টাইগার মুরগিতে, উনি কেবল একটা মুরগি নিয়ে গেল, কেবল একটা মোরগ নিয়ে গেল, খাওয়ার শখের বিষয়। এটাও আমি আপনাদের সামনে তুলে ধরার কারণটা কি, আপনি মনে করেন যে তুলে দেওয়ার কারণ এটাই, যদি খারাপ হতে পারে পাড়া প্রতিবেশী উনি প্রায় আমার কাছ থেকে নেয় খাওয়ার জন্য, উনি তো নিত না, তা এইটাই। আর একটু কথা হচ্ছিল যে আপনার 1 কেজি গরুর গোশের দাম বর্তমান 700-800 টাকা। আপনি একটা মুরগি নিচ্ছেন 4 কেজি ওজন বা 4 কেজি ওজন বানাচ্ছেন, একটা মুরগি যদি আপনি এভারেজ রেডি মুরগি 400-500 টাকা কেজি, ঠিক আছে, তাহলে আপনার একটা বড় মুরগির ওজন আসতেছে আপনার 4 কেজি 4.5 কেজি, তাহলে মুরগির আছে এভারেজ 400-450 টাকা কেজি যদি আপনি বিক্রি করেন কত টাকা আসতেছে, আমি আশা করি বুঝাই। দর্শক বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে টাইগার মুরগির খামার এবং ভিডিও দেখলেন, বরাবরই আমারই খামারের ভিডিও করে থাকি। আর যদি কোনো ভাই বোন আমার কাছ থেকে বাচ্চা নিছেন, যদি মনে চাই যে কামরুল ভাইরে দিয়ে একটা ভিডিও করব, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রতিবেদন ইউটিউবে ছাড়ার জন্য। আজ এতটুকু, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।